ইদানিং একটা বিষয় খেয়াল করেছি, আমরা যা চাই তার চেয়ে বেশি যখন পেয়ে যাই তখন নিজেকে খুব ধনী মনে করে ফেলি। নিজেকে উপরওয়ালা ভাবতেও দ্বিধাবোধ করি না। এটা আমার কথা না, এটা আমার আশেপাশে দেখা কিছু মানুষের স্বভাব। হে গাইস, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ পবিত্র শবে বরাত, সবাই সবার জন্য দোয়া করবে এই কামনাই করি। পুরো একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। লং ব্লগ আমি খুব কমই দিই, লং ব্লগগুলো। তবে হ্যাঁ, আজকে একটু কথা বলার ছিল, তাই কিছু টুকিটাকি কাজকর্মের সাথে তোমাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম। আর এক মুঠো ভালোবাসা, সেই সাথে একটু চা। কেমন আছো সবাই অবশ্যই কমেন্টে বলে যাবা। আমার ভিডিও শুরুতে একটা কথা বলছিলাম যে ইদানিং আমাদের আশেপাশের মানুষগুলো নিজেদেরকেই নিজেরা খুব পাওয়ারফুল ভেবে ফেলতেছে। তাদের উপরেও যে একজন আছে তাদেরকে শায়েস্তা করার জন্য কিংবা তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য, এটা তারা মানতে রাজি না। কখনো কাউকে ছোট, কখনো কাউকে অত্যাচার, কখনো কাউকে অবহেলা, কখনো কাউকে অসম্মান, এসব করতে করতে মনে হয় যে একটা সময় গিয়ে সে নিজেকে খুব পাওয়ারফুল ভাবতেছে। এটা ভাববেন না যে সব কিছু কেউ দেখে না। একজন আমাদের মাথার উপরে আছে যিনি সব কিছু দেখেন আর সব কিছুর সঠিক বিচারও করেন। 10 জনের সামনে হয়তো আপনি আমাকে ছোট করতেছেন, কিন্তু 1000 জনের সামনে সে আপনাকে উলঙ্গ করে ছেড়ে দিতে পারে, এরকম ক্ষমতাও আছে। এই নেট দুনিয়ায় কিংবা বলেন বাস্তব দুনিয়ায় সব কিছুতে এখন টাকার খেলা। টাকা আছে যার, ভালোবাসা, সম্মান, প্রতিপত্তি সব কিছু তার, কিন্তু মৃত্যুবরণ করলে শুধু সাদা কাপড় আর দুমুঠো মাটি ছাড়া কিচ্ছু আমাদের সাথে যায় না। কিন্তু তারপরেও কত অহংকার। একে অপরকে অপমান করে দুটা কথা বলতে পারলে মনে হয় যে দুনিয়ার সবচেয়ে শান্তি অনুভব করে। একে অপরকে হেনস্থা করে কিছু করতে পারলে মনে হয় যে দুনিয়ার সবচেয়ে সুখী সে নিজে। তবে যে এটা দুনিয়ায়, এখানে আপনি অন্যায় করে যাবেন আর বিচার হবে আখিরাতে। অনেক কথা বলে ফেললাম হয়তো। আমার এই কথাগুলো যার জন্য ছিল সে আমার ভিডিওটা দেখে, সে আমার ফ্যান লিস্টে নেই, সে আমার ফলোয়ারে নেই, কিন্তু সে প্রতিদিন আমার আইডিটা চেক করে দেখে। আর তার জন্যই আমাদের ছোট্ট কথাগুলো, যে তুমি আমাকে ছোট করতেছো 1 জন 2 জন 10 জনের সামনে, আর তোমাকে ছোট হতে হবে লক্ষ কোটি মানুষের সামনে। ইনশাআল্লাহ আল্লাহর উপরে একটুকু ভরসা আছে, কারণ আজ আমার অসময় যাচ্ছে, তোমার সুসময় এমন একদিন না আসুক তোমার অসময়টাই আমার সুসময় হয়ে দাঁড়াবে। আমি চাই না কারো ক্ষতি হোক, তবে এতটুকু চাই সবাই ভালো থাক। আল্লাহ হাফিজ।